আজ রাতটা সাধারণ কোনো রাত না। আজ শবে বরাত, ক্ষমার রাত, তাকদীর বদলানোর রাত। শহরটা ঘুমিয়ে আছে, রাস্তার বাতিগুলো নীরবে জ্বলছে, আর আকাশের দিকে তাকালে মনে হয় আজ আল্লাহ খুব কাছ থেকে দেখছেন। এই শহরেই থাকে একজন মানুষ, নাম তার রাশেদ। বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে ভেতরে সে ভাঙা। অনেক দিন নামাজ পড়ে না সে, অনেক ভুল করেছে, হারাম হালাল গুলিয়ে ফেলেছে। মায়ের চোখের পানি তার আর মনে পড়ে না। রাশেদ ভাবে, আমার মতো পাপীকে আল্লাহ কি আর ক্ষমা করবেন? আজ শবে বরাত, মসজিদে আলো জ্বলছে, মানুষ দোয়া করছে, কান্না করছে, আর রাশেদ, সে একা ছাদের কোণায় বসে আছে, হাতে শিখে শূন্যতা। হঠাৎ নিচ থেকে ভেসে আসে এক বৃদ্ধ মানুষের কণ্ঠ, হে আল্লাহ, আজ যদি ক্ষমা না করো তাহলে আর কবে করবা? এই একটা কথা রাশেদের বুকের ভেতর ভূমিকম্পের মতো লাগল। তার চোখের সামনে ভেসে উঠল শৈশব, বাবার হাত ধরে মসজিদে যাওয়া, মায়ের শেখানো দোয়া। তার চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে ছাদ থেকে নামল, মসজিদের দরজার সামনে এসে দাঁড়াল। ভেতরে ঢোকার সাহস নেই। আমি কি ঢুকতে পারি? ঠিক তখনই একটা ছোট ছেলে তার হাত ধরে বলল, ভাইয়া, ভেতরে আসেন, আজ আল্লাহ সবাইকে ডাকে। এই কথাটাই যথেষ্ট ছিল। রাশেদ মসজিদে ঢুকল, জায়নামাজে মাথা রাখল, আর সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বলল, হে আল্লাহ, আমি অনেক দেরি করে ফেলেছি। আমি জানি আমি ভালো ছিলাম না, কিন্তু আজ আজ যদি তুমি আমাকে ফিরিয়ে না নাও তাহলে আমি আর কোথায় যাব? তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। বুকটা হালকা হয়ে এলো। রাত যত গভীর হল, রাশেদের মন তত শান্ত হতে লাগল। সে বুঝল, আল্লাহ পাপ গোনে না, আল্লাহ তাওবা দেখেন, দূরত্ব দেখেন না, ফিরে আসা দেখেন। ফজরের আজান ভেসে এলো। রাশেদ মাথা তুলল, চোখে পানি, কিন্তু মনে শান্তি। সে মনে মনে বলল, আজ থেকে আমি নতুন। হয়তো আজ শবে বরাত, তোমার জীবন বদলানোর রাত। দেরি হয়ে যায়নি, আল্লাহ এখনও অপেক্ষা।